নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্ক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৭৭ সালে ক্ষমতায় আসার পর দেশের মধ্যে প্রথমবার বামফ্রন্ট সরকার বেকার ভাতা চালু করেছে, প্রতি মাসে ৫০ টাকা। বহু লোক তাতে নাম নথিভুক্ত করেন, কিন্তু সবসময় ঠিক সময়ে ওই ৫০ টাকা পাওয়া যেত না। বিরোধীরা কটাক্ষ করতেন যে বেকার ভাতা দিয়ে ভাত ঘুমে তরুণ প্রজন্মকে রাখতে চাইছে বামফ্রন্ট সরকার। বার্ধক্য ভাতাও সীমিত পরিসরে বামফ্রন্ট চালু করেছিল। তো বেকার ভাতার ক্ষেত্রে তারা কিন্তু পায়োনিয়ার ছিল। বামফ্রন্টের ভিত্তিকারা ছিলেন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, স্বল্প আয়ের মানুষ, কৃষিজীবী, কলকারখানার শ্রমিক, মাস্টারমশাইরা, সরকারি কর্মচারীরা। মাস্টারমশাইদের বেতন কাঠামো সম্মানজনক করা বামফ্রন্ট সরকারের একটা কৃতিত্ব। ২০১১ সালের ৩৪ বছরের রাজ্যপাল যাওয়ার পর তৃণমূল ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের বিরুদ্ধে একটা সার্বিক ঐক্য গড়ে তুলেছিলেন। তাতে যেমন কংগ্রেস ছিল, এসইউসি ছিল, নকশালরা ছিল, পূর্ণেন্দু বোস, দোলা সেনের মতো লোকজন ছিলেন, পূর্ণেন্দুবাবু প্রার্থী মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন, প্রদীপ সরকারের মতো মানুষ ছিলেন, প্রদীপ মজুমদারের মতো মানুষ ছিলেন, সমীর পুতদণ্ডর মতো মানুষেরা ছিলেন। অর্থাৎ সিপিএম বিরোধী বা বামফ্রন্ট বিরোধী একটা সার্বিক ঐক্য মমতা করেছিলেন। এবং মমতা দক্ষিণপন্থী রাজনীতি করলেও দক্ষিণপন্থী রাজনীতির মধ্যে থেকে এমন এমন কিছু কর্মসূচি নিয়েছেন যেগুলো বামেদের কর্মসূচি। তাই অনেকে বলতেন মমতা বামেদের থেকে বেশি বাম। আজকে ১,৯৮,০০,০০০ মাতৃশক্তি লক্ষ্মীর ভান্ডার পায়। কন্যাশ্রী, রূপশ্রী মিলিয়ে সংখ্যাটা ২,২৪,০০,০০০। অনেককে আমি আমার ভিডিওর পরে কমেন্ট করতে দেখেছি যে ভিক্ষার দান, ভাতা দিয়ে ভোট কেনা। দেখুন, আমার আপনার পরিবারের হয়তো লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই, তবে আমি এমন অনেক পরিবারকে জানি যারা অত্যন্ত সচ্ছল, তাও লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নেন। অনেকের কাছে ১০০ টাকার মূল্য ২০,০০০ টাকা, আবার অনেকের কাছে ১০০ টাকার মূল্য ১০ টাকা। বাংলার মাতৃশক্তি তাদের অকৃত্রিম কৃতজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রকাশ করেছেন এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা দেওয়ার জন্য। এমন এমন পরিবার আছে যেখানে ৪ জন মহিলা প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডার পান মাসে ৪,০০০ টাকা। তাছাড়া ফ্রি রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড, এসব অনেক কিছু আছে। তাহলে কোনো রকমে খেয়ে পরে বাঁচা, মাঝে মধ্যে মাসে একাধবার ভালো মন্দ খাওয়া, এটা কিন্তু হয়ে যাচ্ছে। বামপন্থীরা যারা নিজেদের গরিব মানুষের মাসিহা বলে দাবি করত, এখনো তারা বলেন যে রুটি কাপড়া মাখান হচ্ছে নির্বাচনী রাজনীতির প্রচারের মুখ্য বিষয় হওয়া উচিত। আমি মানি, কিন্তু তারাও মানুষের সঙ্গে কানেক্টটা করতে পারেনি। যত তারা ভিক্ষার দান বলেছেন লক্ষ্মীর ভান্ডারকে, ততই মাতৃশক্তি তাদের দিক থেকে মুখ ফিরিয়েছে। তারা পর্যালোচনা করছেন, খুব ভালো কথা। সোশ্যাল মিডিয়ায় বামপন্থী কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের প্রকল্পকে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, তাতে কিন্তু সিপিএম এর ক্ষতি হয়েছে, বামপন্থীদের ক্ষতি হয়েছে। যে বামফ্রন্ট সরকার বেকার ভাতার মতো প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতায় আসার পর, তারা আজকে যদি লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষার দান বলে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিশেষ করে মহিলারা ভালোভাবে গ্রহণ করেন।
তারা অন্য ন্যারেটিভ তৈরি করতে পারতেন। তারা বলতেন যে সবাইকে তো লক্ষ্মীর ভান্ডারের আওতায় আনার দরকার নেই, তেলা মাথায় তেল দিয়ে কি হবে, যাদের প্রকৃত প্রয়োজন তাদের 1,000 টাকা কেন 2,000 টাকা করে দিন। এই যে কোভিডের পরে সীতারাম ইয়েচুরি বলেছিলেন, আমার মনে আছে, গরিব পরিবারগুলোকে মাসে 7,500 টাকা করে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে বলেছিলেন। তো তা কল্যাণকামী রাষ্ট্রভাবনায় এগুলো খুব ন্যায্যসঙ্গত দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেটাই করেছেন। তাই তিনি আদি অকৃত্রিম সমর্থনও পেয়েছেন মাতৃশক্তির একটা বড় অংশে। তারা যখন ভোটের লাইনে গেছেন তখন তারা মনে করেছেন যে তাদের ব্যাংকের পাসবুক যখন আপডেট করেন তখন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকে গেছে দেখতে পান। তৃণমূল প্রচারও করেছে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে, তার সুফলও পেয়েছে। সেখানে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণ, গুন্ডাগর্দির অভিযোগগুলো অনেকের কাছে গুরুত্বই পায়নি। মমতা বলেছেন না, গরিব মানুষ আমার সঙ্গে আছে, ঠিক বলেছেন। শহরের মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ভোট দেননি। সেই জন্য 69টা পুরসভায় তৃণমূল পিছিয়ে, কলকাতা 51টা ওয়ার্ডে পিছিয়ে, বিধাননগরে পিছিয়ে, এরকম অনেক শহর কেন্দ্রিক বিধানসভায় তৃণমূল পিছিয়ে। কিন্তু ওই গরিব মানুষের সঙ্গে মমতার যে কানেক্ট, সেটাকে ভিক্ষার দান বলে কটাক্ষ করেছিলেন বামপন্থীরা, সখাতে সলিলে ডুবেছেন। দেখুন, বিজেপি লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেছে, কিন্তু বিজেপির প্রচার যদি আপনি নির্বাচনের আগে ভালো করে খেয়াল করেন, সেখানে অন্নপূর্ণা ভান্ডারের কথা কিন্তু খুব জোর দিয়ে বলা হয়নি। বলা হয়েছে, শুভেন্দুবাবু, সুকান্ত বাবুরা বলেছেন, অনেক কিছুর মধ্যে 1 লাইন 2 লাইন করে বলা, উল্লেখ করা, যে বিজেপি ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট বৈঠকে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবেন, সেখানে মাতৃশক্তিকে 3,000 টাকা করে দেওয়া হবে। এটাও শুভেন্দুবাবুরা বলেছেন, প্রতি বছর নিয়ম করে এসএসসি হবে, লোকশিল্পীদের ভাতা, বার্ধক্য ভাতা, সমস্ত কিছু থাকবে, আয়ুষ্মান ভারত চালু হবে এবং তারা পায়ে ধরে শিল্পপতিদের নিয়ে আসবেন, সব বলেছেন। কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করার জন্য বিজেপি অন্নপূর্ণার ভান্ডারের কথা বলেছে, কিন্তু সেই প্রচারটা একেবারে গ্রাসরুট লেভেলে তারা নিয়ে যেতে পারেনি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শিবরাজ সিং চৌহান লাডলি বেহনা যোজনা করে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে ঘুরিয়ে দিলেন। 6% ভোট বিজেপির বাড়ল মধ্যপ্রদেশে বিধানসভায় চমকে দিয়ে, এবং লোকসভা নির্বাচনে 29টা আসন আছে রাজ্যের, সবকটি আসনে বিজেপি জয়লাভ করলো। এখানেও গেম চেঞ্জার ছিল লাডলি বেহনা যোজনা বা লাডলি লক্ষ্মী যোজনা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ধরনের প্রকল্প চালু করেছেন, কিন্তু বিজেপির নেতৃত্ব তাদের অন্নপূর্ণা ভান্ডারের যে কথা বারা বলছেন, সেই প্রচারটাকে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যেতে পারে। তৃণমূলের সাফল্যের পিছনে কি শুধু লক্ষ্মীর ভান্ডার? না, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, তবে লক্ষ্মীর ভান্ডারের একটা ভূমিকা তো আছেই, সঙ্গে হচ্ছে মাইনরিটি কনসালটেশন। দেখুন, উত্তরবঙ্গে তৃণমূল সেভাবে দাগ কাটতে পারেনি, তবে কুচবিহারের সিটটা হারা বিজেপির কাছে কিন্তু খুব কি বলবো আর কি, শুভ লক্ষণ নয়। উত্তরবঙ্গের মানুষও লক্ষ্মীর ভান্ডার পায়, কিন্তু সেখানে সংখ্যালঘুদের একটা বড় অংশ বাম কংগ্রেসকে ভোট দিয়েছে। তাই লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের একটা ভোট তৃণমূল উত্তরবঙ্গে পেলেও সংখ্যালঘুদের সম্পূর্ণ সমর্থন পায়নি, সেই জন্য তারা কিন্তু আসনগুলো অনেক জায়গায় হারিয়েছে। তবে দেখবেন, যেখানে বিজেপি জিতেছে উত্তরবঙ্গে, সেখানে তাদের জয়ের ব্যবধান কিন্তু 19-এর থেকে অনেক কম। অর্থাৎ লড়াইটা হয়েছে, তুল্যমূল্য হয়েছে।
কিন্তু উত্তরবঙ্গে তৃণমূল জয়ের জন্য যে ক্রিটিক্যাল মাসটার দরকার সেটা পায়নি, দক্ষিণবঙ্গে তারা পেয়েছে। দক্ষিণবঙ্গে মাইনরিটি কনসলিডেশন সম্পূর্ণভাবে তৃণমূলের পক্ষে গেছে এবং লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের সমর্থনটাও তৃণমূল পেয়েছে। এটা বিজেপি ধরতে পারেনি। বামেরা তো বলেছিল ভিক্ষার দান, মানুষের মনই বুঝতে পারেনি। বিজেপি লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলল, কিন্তু সেভাবে প্রচার করলো না। এটা ঐতিহাসিক ভুল। বোঝা উচিত ছিল যে উপভোক্তা শ্রেণী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক কর্মসূচির মাধ্যমে তৈরি করেছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। সেই উপভোক্তা শ্রেণীর সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ঘোরাতে বিজেপিকে যে কর্মসূচি বা যে প্রকল্প নিতে হবে, যে প্রকল্পের কথা প্রচার করতে হবে, তারা সেটাকে গুরুত্ব দিয়ে করেনি। তারা ইডি সিবিআই এর তদন্ত, কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে ভোট, সর্বোচ্চ প্রভাবশালী গ্রেপ্তারি ইত্যাদি নিয়ে তারা সরব হয়েছেন। এগুলো ঠিক আছে, করতেই পারেন, তার সুফলও তারা পেয়েছেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করে অন্নপূর্ণা ভান্ডারের প্রচার তৃণমূল স্তর পর্যন্ত যায়নি। বিজেপি নেতৃত্বকে ইন্ট্রোস্পেক্ট করতে হবে এবং ভিশন ডকুমেন্ট বাংলার জন্য প্রকাশ করতে হবে এবং তৃণমূল স্তর পর্যন্ত তার প্রচার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এখন পশ্চিমবাংলায় রাজনৈতিক সন্ত্রাস কোনোদিন বন্ধ হবে বলে আমি মনে করি না। যেমন ডেবরাতে যে ঘটনাটা ঘটল, যে ভদ্রলোক মারা গেছেন তিনি এক্স সার্ভিসম্যান, তার ছেলেকে পাশে বসিয়ে শুভেন্দু সাংবাদিক বৈঠক করলেন, বললেন এই মৃত্যুর জন্য পুলিশ দায়ী। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সংশোধনাগার জেলের সিসিটিভি ফুটেজ চেয়েছেন, দু একদিনের মধ্যে জমা দিতে হবে, সিবিআই তদন্তের দাবি উঠেছে। কেশিয়ারিতে বিজেপির এক মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করেছেন, বহু মানুষ ঘর ছাড়া, বিভিন্ন জায়গায় অত্যাচারের খবর আসছে। তা এইগুলো বন্ধ হওয়ার নয়, পশ্চিমবঙ্গ আমাদের দুর্ভাগ্য, বন্ধ হওয়ার নয়। কিন্তু আসল বিষয়টা লুকিয়ে আছে যে ন্যারেটিভ বিজেপি তৈরি করতে চায় বাংলায়, সেই ন্যারেটিভ একটা বড় অংশের মানুষ গ্রহণ করলেও ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসটার দরকার, সেই ক্রিটিক্যাল মাসটা বিজেপি এখনো পায়নি। তার জন্য তাদের আত্মমন্থন করা জরুরি। নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ তারা তুলতে পারেন, পুলিশের পক্ষপাতমূলক আচরণের বিষয়টা নিয়েও সরব হতে পারেন, আদালতের দ্বারস্থ হতে পারেন, ইডি সিবিআই ধরপাকড় করলে তার মধ্যে থেকে তারা রাজনৈতিক ডিভিডেন্ড খোঁজার চেষ্টা করতে পারেন, কিন্তু এই সবগুলো দিয়েও ক্রিটিক্যাল মাসে তারা পৌঁছতে পারবেন না। ক্রিটিক্যাল মাস যেটা ক্ষমতায় আসার জন্য জরুরি, তার জন্য দরকার এমন কিছু কর্মসূচি, যে কর্মসূচি একেবারে সমাজের তৃণমূল স্তরে প্রভাব ফেলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বেনিফিশিয়ারি ক্লাসটা তৈরি করেছেন বা যে ভোট ব্যাংক তৈরি করেছেন, সেই ভোট ব্যাংকে শীত কাটতে পারবে এমন প্রকল্প, এমন কর্মসূচি বিজেপিকে নিতে হবে এবং তার প্রচার তৃণমূল স্তরে করতে হবে। এবং বামপন্থীরা ঐতিহাসিক ভুল করেছেন, বিজেপিও করেছে, লক্ষ্মীর ভান্ডারের গুরুত্ব বুঝতে পারেনি। কিন্তু বামপন্থীরা যারা ভারতবর্ষে প্রথম বেকার ভাতা চালু করেছিল ৭৭ সালে, তারা যখন লক্ষ্মীর ভান্ডারকে বলেন ভিক্ষার দান, তখন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের সঙ্গে তারা যে যোগসূত্র হারিয়ে ফেলেছেন সেটা সহজেই বোঝা যায়।